নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পিঠে। একই রকম ব্যাটার দিয়ে দুটো রকমের পিঠে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। পিঠে বানানোর জন্য আমি এখানে চাল প্রায় 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে দু রকম চাল নিয়েছি, আতপ চাল আর সিদ্ধ চাল, মানে আমরা যেটা খাই ভাত রান্না করে সেই চাল। অর্ধেক অর্ধেক করে আমি দু রকম চাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি, একটা বোলের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। তো দেখো গলাটা এরকমই হয়েছে। তো এখন আমি এই গলাটাকে ঘনই হয়েছে, তো পাতলা করতে হবে একদম। তো তার জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে গলাটাকে একটু পাতলা করে নেব। যেহেতু শীতকাল সেই জন্য একটু গরম জল দিয়ে গলাটাকে গুলতে হবে। গরমকাল হলে আর গুলতে হতো না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গরম জল দিয়ে আস্তে আস্তে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। গলাটা গুলে প্রচণ্ড ঘন হয়ে রয়েছে। শুকনো গুঁড়ো দিয়েও করতে পারো তোমরা চাইলে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে গলাটাকে একদম পাতলা করে নিচ্ছি। তো এই পিঠেটা বানানোর জন্য গলাটা যত পাতলা হবে তত পিঠেটা ভালো হবে। তো ব্যাটারটা আমি গুলে নিয়েছি, দেখো এরকমই পাতলা হবে। যত পাতলা হবে ততই ভালো। তো এখন আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তোমরা চাইলে না রাখলেও পারো। তো চলে এসেছি আমি 5 মিনিট পর। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে আগে থাকতে গরম করে নিতে হবে একটু ভালো করে। তো এখন একটা সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এটাতে কোনো তেল লাগবে না। তো আমি বাটির মধ্যে 1 চামচ থেকে একটু বেশি নিয়েছি, নিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ফ্রাই প্যানটাকে হাত দিয়ে ধরতে হবে, ধরে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিতে হবে। তো এটা আমি সেট করে নিয়েছি। এখন 1 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখো এটা নিজে থেকে এমনিই ছেড়ে যাচ্ছে আর সুন্দর হয়ে গেছে। এটাকে আস্তে করে উল্টিয়ে আর এক পিঠ আমি একটু দিয়ে দিচ্ছি। তো দেখো পিছনটা কত সুন্দর হয়েছে। এটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই এটা হয়ে যায় পিঠেটা। তো এখন আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে ভাঁজ করব না, তাহলে একটু এটা থাকে, ভেঙে যেতে পারে। তো আমি প্লেটের মধ্যে আস্তে করে ঠান্ডা করে নিয়ে তারপর এটা ভাঁজ করব। তো আমি এইভাবে 4-5টা মতো সরু চাকলি বানিয়ে নিচ্ছি। তারপরে আমি আরেকটা পিঠে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এদিকে দেখো পিঠেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে এটা, গরম গরম খেতে গুড় কিংবা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার সরষেগুলিগুলো হয়ে গেছে। এখন আমি হাত ঝাড়া পিঠে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে হাতটাকে চুবিয়ে গলাটার মধ্যে এইভাবে ঝাড়তে হবে ফ্রাই প্যানের মধ্যে। এইভাবে ঝেড়ে ঝেড়ে একটা চারিদিকে হাতটাকে এরমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। একবার করে চোপাতে হবে আর হাতটাকে এইভাবে ছিটাতে হবে। তোমরা চাইলে এইভাবে বোতলের মধ্যে গলাটাকে ঢুকিয়েও হালকা করে করে দিতে পারো। তো এটাকে আমরা ছিটে পিঠে বা হাত ঝাড়া পিঠে বলে থাকি। তো এইভাবে দিয়ে পুরোটাকে দিয়ে বেশি দেওয়া যাবে না, ঘন করা যাবে না, একটু হালকা হালকা করে দিতে হবে। দিয়ে এটাকে একটু আরও 40-50 সেকেন্ড মতো ঢেকে রেখে দিচ্ছি। তো দেখো প্রায় 50 সেকেন্ড মতো পর আমি এটা ঢাকনাটা খুলেছি। এটা এমনি থেকে নিজে থেকে ছেড়ে উঠে যাবে। তো আস্তে করে একটু খুন্তিটার সাহায্যে এটা ধারগুলোকে একটু উঠিয়ে দিয়ে তারপর আস্তে করে এইভাবে ভাঁজ করে দিতে হবে। তো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এইভাবে আরও বেশ কিছুটা আমি বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলো শীতের শুরুতে গুড়টা দিয়েই বেশি ভালো লাগে। তোমরা চাইলে মাংস কিংবা কোনো তরকারি, আলুর দম এইসব দিয়েও খেতে পারো, দারুণ লাগে। এই সিটা পিঠেটা বিশেষ করে মাংসের সাথে দারুণ লাগে, এমনি গুড়ের সাথেও খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো লাগলে রেসিপি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।